নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বরখলার উজান গ্রামে ৭ সকালে খড়ে আগুন, মসজিদের মাইকে ঘোষণার পর বাঁচানো একাধিক বসতঘর। সারা দেশের সঙ্গে শিলচরের স্কুল কলেজ ও ব্যক্তিগত প্রতিষ্ঠানে সরস্বতী বন্দনা। কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে শিলচরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মদিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। সড়ক সুরক্ষার উপর উদাহরণ শ্রী শ্রী কাচাকান্তি মাতার মন্দির থেকে সচেতনতামূলক বাইক র্যালি। সোনাইর মধুবন্দী গ্রামে রাস্তার নির্মাণ কাজে শিলান্যাস বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শুক্রবার ভোর ৭টা নাগাদ বরখলায় বরযাত্রাপুর জিপির অন্তর্গত উজান গ্রামে আচমকা খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলেও স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পায় একাধিক বসতঘর। ঘটনার বিবরণে জানা গেছে, উজান গ্রামের বাসিন্দা সাজুর রহমানের বাড়ির পাশের খড়ের গাদায় হঠাৎ করেই আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দেখে সঙ্গে সঙ্গে স্থানীয় ইমাম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করেন এবং দ্রুত সহযোগিতার আহ্বান জানান। মসজিদের মাইকে ঘোষণা শোনা মাত্রই এলাকার মানুষ হাতে বালতি ও জল নিয়ে ছুটে আসেন এবং একযোগে আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েন। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই তৎপরতার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় আশেপাশের বেশ কয়েকটি বসতঘর। তবে আচমকা এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা উজান গ্রাম এলাকায়। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। এই পুজোর জন্য সকালে সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন। বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পূজা খুবই স্পেশাল। এদিন শিলচরের স্কুল কলেজ ও ব্যক্তিগত প্রতিষ্ঠানে সকাল থেকেই উপোস থেকে বাগদেবের উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। জেনে নিন 2026-এর বসন্ত পঞ্চমী কবে পড়েছে এবং শুভ তিথি কখন। এদিন সরস্বতী পুজোর পঞ্চমী তিথি ছিল 22 জানুয়ারি রাত 1:39 থেকে 23 জানুয়ারি রাত 12:29 পর্যন্ত পঞ্চমী তিথি। এদিকে সরস্বতী পূজাকে ঘিরে শিলচর শহরে দুপুর থেকে সন্ধ্যা রাত পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। या कुंदेन्दु तुषारहार धवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्ड। শুক্রবার সকালে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির উদ্যোগে শিলচরে মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মদিবস উপলক্ষে পাবলিক স্কুল রোড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রা নেতাজির প্রতিকৃতি ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক হয়ে ইন্ডিয়া ক্লাব ময়দানে গিয়ে জমায়েত হয়। এরপর সেখানে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নবনির্মাণ কমিটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ এবং আহ্বান জানাচ্ছি। আপনারা আসুন, এই দেরি করে এসে আপনারা
আপনাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করুন। আমরা জানি আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ 130তম শুভ জন্মদিন। এই 130তম শুভ জন্মদিনে এই শুক্রবারে নেতাজি সুভাষচন্দ্র বসুর পদে তার প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ স্থানে সমাগত হয়েছে, সবাই সম্মিলিতভাবে নেতাজির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। পথযাত্রা পথে বার্তা উধারবন্দ মণ্ডল বিজেপির আয়োজিত সড়ক নিরাপত্তা মাসব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার উধারবন্দ শ্রী শ্রী কাচাকান্তি মাতার মন্দির থেকে এক বাইক র্যালির সূচনা হয়। বাইক র্যালির পুরোভাগে ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। র্যালি মায়ের মন্দির থেকে শুরু হয়ে টিকলপাড়, জিপিখালী গ্রাম, খাসপুর, কুম্ভা, শালগঙ্গা, পানগ্রাম, লারসিং, ঝাপিরবন্দ হয়ে উধারবন্দ বাসস্ট্যান্ডে এসে সমাপ্তি হয়। জায়গায় জায়গায় পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী একটিও প্রাণ দুর্ঘটনায় অকালে ঝরে পড়ে না যায়, তার সেই সদ্ভাবনাকে বাস্তবায়িত করার জন্য সবার মধ্যে সজাগতা জাগিয়ে তোলা এই র্যালির উদ্দেশ্য। পিপি এলাকায় আমাদের মাননীয় সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য নিজ উদ্যোগে আমরা মোটর সাইকেলের মাধ্যমে সঙ্গে আমাদের অনেক কার্যকর্তাদের নিয়ে আমরা বিভিন্ন জিপিতে সুনাই মধুরবন্দি গ্রামের রাস্তার নির্মাণ কাজে শিলান্যাস করলেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া ওরফে সাজু। শুক্রবার বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে বন্যা কবলিত এই গ্রামের উঁচু রাস্তার কাজের সূচনা করেন বিধায়ক। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সাজু বলেন, গ্রাম উন্নয়ন তহবিল থেকে 10 ফুট উঁচু করে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ হবে। এরপর পূর্ত বিভাগের অর্থে রাস্তার উপর সিসি ব্লক বসবে। রাস্তাটির কাজ যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় তার জন্য স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। উল্লেখ্য, 2 বছর আগের প্রলয়ঙ্করী বন্যায় এই গ্রামের প্রধান রাস্তাটি প্লাবিত ছিল। ফলে সুনাই থেকে রিলিফ সংগ্রহে বের হয়ে নৌকাডুবিতে গ্রামের 6 জনের মৃত্যু হয়। কিন্তু রাজনীতি করবার কথা নাই, আমি বহুত দেরি হয়েছে আমার এই টেকা জোগাড় করতে। পয়লা পঞ্চায়েত ইলেকশন, এর আগে সুন্না স্কিমর ইনকমপ্লিটেড স্কিম টেকা চুর হলে তুলিয়া খাইছিলাম। আমি তো অধীনও হয়েছিলাম, চুর সামারে টেকা তুলিয়া খাইয়া নাইলে রাস্তার হাইটও রইল অনেক, সরকারি খাতার রাস্তার হাইট আছে। যাই হোক, পঞ্চায়েত ইলেকশন আবার হওয়ার পরে এই বেজাল থেকে মুক্তি পাইছি আমরা। নয়া বডির আন্ডারে পুন্না বেজালে পান্না খাম ধরতাম পারিয়া, খাম ধরা হয়েছে ফেজ 1 লেখা দেখবা। গাইডলাইন মতো আমরা খাম শুরু করবো, ব্লক তার গাইডলাইন মতো টেকা দিব, আমরা রিকোয়ারমেন্ট মতো রাস্তার ব্যবস্থা করিয়া পিডব্লিউডির আমি যে টেকা দিছিলাম এই খামটাকে বন্ধ করিয়া রাখছি, এই খামটাকে আমি ক্যান্সেল করাইছি। আমরা চেষ্টা করতে লাগবো যে রোজা মাসের ভিতরে যে কোনো হালতে আমরা রাস্তার হাইটুকু বাড়াইয়া রুলার বেসরি মারিয়া পিডব্লিউডির খামর ছাত্র যেগুলো এখন উঠাইবা। আমি এরিয়ার সবরে কইয়ার সবে মনে করবা মনে হয় রাস্তার টেকা আবার নয়া করি আইছে, ছাত্র নাটাইয়া তুই যার যার বাড়ির ফটো হারাই দেই ফালাই দেই, ইগান বিলকুল না। এই পাত্তর সরকারের টেকার পাত্তর, রাস্তা আমরা তলে পাত্তর মাটি রামাইতো না করিয়া হাইট বাড়ানি পাত্তর তুলিয়া আমরা সাইডও রাখিয়া পুরা মেজারমেন্ট করিয়া আমরা পাত্তর রাখিয়া ওনার মাঝে চুন দিয়া SDOI বা ডিপার্টমেন্টের ফালাইয়া যাইবা, পাত্তরটাই নষ্ট করবা না। আমরা বারিশার আগে ও পাত্তর আবার মাটির উপরে সিসি ব্লক লাগাইতাম। এই মাত্র সব রাজি আছেন, একটা পাত্তর যাতে কোনো অবস্থায় নষ্ট না হয় খেয়াল রাখবা সবে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস, আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে
বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোজে। ফিরে এলাম বিরতির পর। রেলপথে অবৈধ সুপারি পাচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তর ত্রিপুরার চুরাইবাড়িতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে, দেখুন সবিশেষ। অভিযোগ উঠেছে, অবৈধ সুপারি আটকের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন ও সন্দেহ। স্থানীয়দের দাবি, পুরো ঘটনাটি কার্যত একটি প্রহসনে পরিণত হয়েছে, যার কেন্দ্রে রয়েছেন চুরাইবাড়ি থানার সাব ইন্সপেক্টর প্রদীপ বর্মন। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, করিমগঞ্জ থেকে আগরতলাগামী একটি ডেমো ট্রেন করে নিলামবাজার এলাকা থেকে বিপুল পরিমাণ সুপারি তেলিয়ামুড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই সুপারির সঙ্গে কোনো বৈধ নথিপত্র ছিল না। এমন খবর পেয়ে চুরাইবাড়ি থানার পক্ষ থেকে তৎপরতা দেখানো হয় এবং ট্রেন থেকে 10 বস্তা সুপারি আটক করা হয়। যা ডেমো ট্রেন দিয়া করিমগঞ্জ টু আগরতলা ডেমো ট্রেন দিয়া কিছু ইলিগাল মানে জাত জিনিস যেটা আগরতলা পাচার করা হইতেছে, সেই অনুসারে আমরা রেল স্টেশনে গেছি। যাওয়ার পরে রেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে রেলটা দাঁড়া করাইয়া চেকিং করছি। চেকিং করার পরে 10টা বস্তা উদ্ধার করছি, যে বস্তাগুলোর নাকি ইলিগেল সামগ্রী আসলো। কিন্তু বস্তাগুলো স্টেশনে নামাইছি, নামাই চেক করার পর দেখলাম যে এইগুলোতে সুপারি আছে। সুপারিগুলির কোনো বৈধ মালিক পাওয়া গেছে না। তবে সন্দেহজনক 2জন লোকেরা থানাতে আনা হয়েছে ইনকোয়ারি করার জন্য। আর সুপারিগুলো সিজ করা হয়েছে, যেহেতু বৈধ মালিক পাইছে না, এটা ফার্দার লিগেল অ্যাকশন করা হইব তাদের। জিএসটি কোনো কাগজ টাগজ আসলো। এর নাম তারা যে সন্দেহমূলক তাদেরকে আটক করা হয়েছে। একজনের নাম হলো শাহজাহান আহমেদ, আরেকজনের নাম মাসরুর আহমেদ। তাদের বাড়ি দুজনের বাড়ি পাতারকান্দি। মালগুলি যে তার কাছে জিজ্ঞাসা করছে, কিন্তু তারা স্বীকার করে না। তারা কইতেছে যে তারা মালগুলি তারা না অন্য কারোর আসলো, কিন্তু তারা তবে সন্দেহমূলক আটক করা হয়েছে ইনকোয়ারি করে। তারপরে দেখা যাবে। উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের আপসহীন সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পরিক্রমা দিবস হিসেবে পালন করা হয় দেশব্যাপী। রাজ্য তথা জেলা পর্যায়ে খামতি ছিল না পরাক্রম দিবস পালন করতে। বরাক উপত্যকার সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলার পালন করা হয় নেতাজির 130তম জন্মজয়ন্তী, দেখুন সবিশেষ। সকালের দিকে শহরের এওসি পয়েন্ট স্থিত নেতাজির মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে দেশনায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিত্বরা। ভারত বিকাশ পরিষদ, রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব প্রমুখ তার মর্মর মূর্তিতে মাল্যদান করেন। অন্যদিকে শ্রীভূমি পুরসভা ক্লাব, সন্ধানী সংঘ ইত্যাদি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নেতাজির প্রতিকৃতির সামনে এসে তাকে সম্মান জানান। এছাড়াও ফ্রেন্ডস অফ আর্থ, সুর ও সংলাপ সংস্থা, অল ইন্ডিয়া ডিএসও, বরাক ভ্যালি প্রভৃতি সংস্থাগুলিও নেতাজির মর্মর মূর্তিতে মাল্যদান করেন। বাঙালি পরিষদ, শ্রীভূমি জেলা কমিটি সহ অন্যান্য সংগঠন দেশপ্রেমের মূর্তজা প্রতীক সুভাষকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান। রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যান মিশন রঞ্জন দাস নিজের অভিমতে উল্লেখ করেন, নেতাজি আমাদের অনুপ্রেরণা, যার নাম প্রকাশ করলে দেশপ্রেমের স্রোত বইতে থাকে। দেশের স্বাধীনতা লাভে ওনার অবদান অবিস্মরণীয়। নেতাজির আদর্শ নীতি নিয়ে পথ চলার আহ্বান জানান তিনি। পরাক্রমী দিবস, কেন্দ্রীয় সরকার আজকে নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আমরা আজকে পরাক্রম দিবসে এখানে আমাদের শ্রীভূমি শহরের নেতাজি মূর্তির পাদদেশে উপস্থিত। আজকে ইতিমধ্যে অনেক সংগঠন, শ্রীভূমি পৌরসভা, লায়ন্স ক্লাব এবং বিশেষ করে আজকের দিন যারা পরাক্রম দিবস পালন করছে, আসাম বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড, আমাদের বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড আমাদের আসাম সরকার দ্বারা গঠিত আসাম বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড, তারা আজকে একটা বিশেষ কার্যক্রম নিয়েছে। আজকের থেকে নয়, 18 তারিখ থেকে 4 পর্বে এই অনুষ্ঠানটি হবে। 18 তারিখ হয়েছে, গতকাল হয়েছে, আজকে হচ্ছে, আগামী 24 তারিখ আবার হবে। তো এটা বিশেষ করে নেতাজির বিভিন্ন দিক এরা তুলে ধরা হবে আগামীকালকের সভায়। নেতাজি সত্যিকারের পরাক্রমী ছিলেন, কিন্তু তার পরাক্রমকে এক সময় দেখানো হয়নি।
দেখানো হয়নি। আজকে এটা বিশ্বব্যাপী, শুধু ভারত নয়, বিশ্বব্যাপী চর্চা হচ্ছে যে নেতাজির পরাক্রমের জন্যই, তার যে পরাক্রমী আঘাত ছিল ব্রিটিশের বিরুদ্ধে, সেই জন্যই এই দেশের স্বাধীনতা ত্বরান্বিত হয়েছে। আমাদের কেন্দ্রীয় সরকারের যিনি অ্যাডভাইসার বলতে হবে, অজিত ডোভাল, তিনি বিভিন্নভাবে বলছেন, বিভিন্নভাবে প্রকাশ করছেন যে নেতাজি এই স্বাধীনতার ত্বরান্বিত, দেশের স্বাধীনতা আন্দোলন যদি ত্বরান্বিত হয়ে থাকে, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর পরাক্রমী আঘাতের জন্য হয়েছে। ব্রিটিশ বুঝে গেছে যে এই দেশকে আর পরাধীন রাখা যাবে না, আমাদের শাসন শেষ, এখন আমাদেরকে পাততালি করতে হবে, আমাদেরকে চলে যেতে লাগবে। বাকি আমি অনেক কিছু হয়েছে, কিন্তু কেবলমাত্র গোলটেবিলে বৈঠক করে এই সমস্ত দেশের স্বাধীনতা হয়নি। যেটা দেখানো হয়েছিল অতীতে, এটা একদম সম্পূর্ণ ভ্রান্ত। হ্যাঁ, সকলের অবদান আছে ঠিক, কিন্তু যারা যেভাবে দেখাইতে চাইছিলেন নেতাজিকে গৌণ করে, আজকে প্রকাশ হচ্ছে যে সময় ইতিহাস কাউকে চাপ দিয়ে রাখা যায় না। আজকে কিন্তু প্রকাশিত হচ্ছে নেতাজির জন্যই দেশের স্বাধীনতা ত্বরান্বিত। নেতাজিকে অশেষ আমি শ্রদ্ধা নিবেদন করছি। নেতাজি অমর রহে, নেতাজিকে কোনোভাবে লুকিয়ে দমিয়ে রাখা যাবে না। তার পরাক্রমটা যত দিন যাবে, তার পরাক্রমের ইতিহাস আরও প্রস্ফুটিত হবে। ধন্যবাদ। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।